আসসালামু আলাইকুম। তো বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে হচ্ছে নতুন একটা এই যে বুস্টার ক্যাম্পেইন আইছে। ওই এই যে রিভিল বুস্টার ক্যাম্পেইন ফেজ ওয়ান। সো এই যে প্রজেক্টটা এটাতে হচ্ছে আমরা কীভাবে জয়েন করব এটা আমি দেখাইতেছি। অলরেডি আমি সব কমপ্লিট করে ফেলছি, তাও হচ্ছে আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেগুলো দেখাইতেছি। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, এখানে নতুন নতুন এয়ারড্রপ আপডেট সকল কিছু দেওয়া হয়। সো সবাই জয়েন থাকবেন। ওকে, সো বুস্টার ক্যাম্পেইনে কীভাবে জয়েন করতে হয় এটা আমরা দেখি। আর বাইন্যান্স বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে হলে কিন্তু আপনাকে বাইন্যান্স যে আলফা পয়েন্টসটা ওটা থাকা লাগে। কীভাবে বাইন্যান্স আলফা পয়েন্টস মেক করতে হয় ওইটা নিয়ে ডেডিকেটেড একটা 38 মিনিটের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওকে, সো এই যে ক্যাম্পেইনটা এখানে জয়েন করতে হলে অ্যাট লাস্ট 61টা আলফা পয়েন্টস থাকা লাগবে, তাইলে আপনি জয়েন করতে পারবেন। ওকে, তো যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের আলফা পয়েন্টস আছে। সো অনেকেই কমেন্ট করতেছেন, এর জন্য ভিডিওটা দিলাম। যদিও সহজ আছে, কি করতে হবে যেমন প্রথমে এখানে টুইটারে ফলো করা, তারপরে পোস্ট রিটুইট করা, এগুলো তো পারেনি আপনারা, এগুলো আর দেখাইলাম না। এরপর হচ্ছে এখানে একটা এই যে রেভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পেআইডি জেনারেট করতে হবে। এটা করার জন্য এখানে ক্লিক করবেন। করার পর এই যে ভিউ টাস্ক আইছে, ভিউ টাস্কের জায়গায় আপনাদের এখানে কমপ্লিট অপশন চলে আসবে। সো কমপ্লিটে আমি ক্লিক করি। ক্লিক করার পর এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন, প্রথমে আমি এটা আমার লগ আউট করে দিলে হয়তো বা দেখাইতে পারবো। আমি যদি লগ আউট করে দিই এরকম সাইন ইন অপশন চলে আসবে। ওকে, সাইন ইন আসলে আপনি সাইন ইনে ক্লিক করবেন। করার পর আপনার একটা মেইল দিবেন, এইখানে আপনি মেইল দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যে মেইলটা দিলেন ওই মেইলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। এই যে এরকম কোড পাঠাইছে, এই যে 72 94 40 আমার যে কোডটা দিছে, এই কোডটা হচ্ছে আপনার এখানে বসায় দিতে হবে। কোডটা বসানোর পর আপনার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। হওয়ার পর এইখানে দেখবেন যে একটা পপ আপ চলে আসবে আপনার বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে, যেহেতু এটা করতেছেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করা একটা অপশন চলে আসবে। আর যদি না আসে, এই যে এখানে গো টু ক্যাম্পেইন লেখা চলে আসে, এইখানে দেখবেন যে আপনার কানেক্ট অপশন চলে আসে। ক্লিক করলে বাইন্যান্স আপনার যে ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। আমার অলরেডি যেহেতু আগে থেকেই করা, এর জন্য এরকম। অ্যান্ড এইখানে হচ্ছে একটা রেজিস্টার অপশন চলে আসবে, যেরকম আমি স্ক্রিনশট দেখাইতেছি। এই যে এরকম রেজিস্টার পিআইডি অপশন চলে আসবে, ক্লিক করবেন। করার পর এইখানে হচ্ছে আপনি একটা ইউজার নেম দিবেন, যেমন আমি দিছি এটা। তো ওই ইউজার নেমটা যদি অ্যাভেলেবল থাকে, মানে কেউ যদি রেজিস্ট্রেশন না করে, আপনি হচ্ছে এটা আপনি নিতে পারবেন। একটা ইউজার নেম দিবেন, দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দিবেন। আপনার এটা দেখবেন যে রেজিস্টার হয়ে যাবে। ওকে, রেজিস্টার হয়ে গেলে এইখান থেকে হচ্ছে আপনার এরকম আপনার যে পিআইডি এটা হচ্ছে এরকম দেখতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার একটা টুইটার কানেক্ট করতে হবে। আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আমি যদি দেখাই, যেখানে যে কানেক্ট এক্স নামে যে অপশনটা আছে ক্লিক করবেন। করার পর এইখানে আপনার টুইটারটা প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে এখানে জাস্ট অথরাইজ করে নেবেন। ওকে, আপনার টুইটারটা লিঙ্ক করে নেবেন। নিলেই এইখানে হচ্ছে আপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে পেআইডি ক্রিয়েট করা হয়ে যাবে, টুইটারটা লগ ইন করে নেবেন আর ওয়ালেট কানেক্ট করে নেবেন, এখানে কানেক্ট অপশন থাকবে। সো এই কাজগুলো করার পর আপনি যদি এইখানে ব্যাক আসেন, আসার পর এখানে যদি ভেরিফাই ক্লিক করেন, আপনার এই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে এখানে আপনার এই যে টাস্কটা আছে এটাতে কি করতে বলছে, অ্যাট লাস্ট 2 ইউএসডিসি ডিপোজিট করতে বলছে। সো এর জন্য আপনি কী করবেন, সরাসরি আপনার ব্যাক দিবেন, বাইনান্স ওয়েব থ্রিতে চলে আসবেন, অ্যাসেট অপশনে আসবেন। এইখানে হচ্ছে আপনার বিএনবি যদি থাকে, ওই বিএনবি দিয়ে সরাসরি ট্রেড অপশনে চলে যাবেন। ট্রেডে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইউএসডিসি বাই করবেন। আপনি এখানে চলে আসবেন, সার্চ দিবেন হচ্ছে ইউএসডিসি। ইউএসডিসি নেটওয়ার্ক হচ্ছে যে বিএনবিটা সিলেক্ট করবেন। এখানে যদি দুইটা টোকেন আসে সমস্যা নেই, আপনি সবার উপরে যেটা থাকবে এই যে লাস্টে কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে এই যে 580D, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের যে ইউএসডিসিটা এটা সিলেক্ট করবেন। করার পর এইখানে হচ্ছে আপনি 2 ইউএসডিসি বাই করবেন। আপনি ধরেন যে $2.02 বাই করব, বিএনবি উপরে দিয়ে দেই। এইখানে হচ্ছে এই যে এখানে বাই করতে হবে। আচ্ছা, এখানে বিএনবি চলে আসে, এখানে অ্যামাউন্টটা কাটতে হবে। কাটার পর এখানে আমি হচ্ছে বিএনবি টাইপ করে দিয়ে দিই। আচ্ছা, $2। ওকে, $2 ইউএসডিসি আমি যেখানে বাই করবো, জাস্ট সোয়াপ অপশানে ক্লিক করে দিব। সোয়াবে ক্লিক করলে আমাদের যে ইউএসডিসিটা এটা বাই হয়ে যাবে। ওকে, ইউএসডিসিটা এটা বাই হয়ে যাবে, আমাদের ওয়ালেট থেকে বিএনবি কেটে ইউএসডিসি দিয়ে দিবে। ওকে, সো এখানে আমি যদি নিচের দিকে চলে আসি, দেখেন এই যে ইউএসডিসি চলে আসে,
এই যে নিচের দিকে এখানে চলে আসে। ওকে, সো ইউএসডিসি আসার পর আপনি হচ্ছে সরাসরি আবার ডিসকভারে চলে যাবেন, মানে এই আগে থেকে নিয়ে নেবেন, দরকার পড়লে টাস্ক এগুলা শুরু করার আগে আপনি ইউএসডিসি নেবেন। এখানে ওই যে রেভেল যে পোস্টার ক্যাম্পেইনটা, এখানে আবার চলে যাই আমি। যাওয়ার পর আমাদের হচ্ছে 2 ইউএসডিসি এখানে ট্রান্সফার করতে হবে, পরে আবার ইনস্ট্যান্ট নিতে পারবেন। ভিডিওটা দেখেন, আমি দেখাইতেছি কি। এখানে চলে আসবেন, তারপরে আমার ওইখানে ভিউ টাস্ক আছে কারণ আমি কমপ্লিট করে ফেলছি, আপনারা কমপ্লিট অপশন পেয়ে যাবেন। সো এখানে আসবেন, আসার পর এইখানে তো আপনার এই যেগুলো তো লিঙ্ক করবেনই, আইডি তারপর ওয়ালেট কানেক্ট তো করবেনই। নিচের দিকে চলে যাবেন, দেখবেন যে এইখানে একটা আপনাকে ওয়ালেট অ্যাড্রেস তারা জেনারেট করে দিছে। সো এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর অ্যাসেট অপশনে চলে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর এই যে উপরে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার এই যে সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনার যে ইউএসডিসিটা এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নেটওয়ার্ক বিএনবি নেটওয়ার্কে পাঠাবেন, অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পর 2 ইউএসডিসি পাঠিয়ে দিবেন। ওইখানে তারা 2 বলছে, আমরা 2 পাঠাবো, বেশি পাঠানোর দরকার নাই। ওকে, সো 2 পাঠাবেন। পাঠানোর পর ওই সেম অ্যাড্রেসে আপনি হচ্ছে $10-15 মতো বিএনবি পাঠাবেন ফর গ্যাস ফি। ওকে, সো এখানে ধরেন আমি, যদিও আমার কাছে আছে বাট আমি আপনাদের দেখানোর জন্য ওই সেম অ্যাড্রেসটাই যেহেতু কপি করা আছে, পেস্টে ক্লিক করলাম। এইখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডলার সাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর 0.10 মানে 10 সেন্টের মতো, ধরেন 5 সেন্ট নিলেও হবে, ধরেন আমি 10 সেন্টের মতো বিএনবি এখানে ট্রান্সফার করলাম, কারণ ওই ইউএসডিসি যে আমি আবার ব্যাক নিয়ে আসবো তখন কিন্তু দরকার হবে। সো এইখানে আমি যে ওই $2 ইউএসডিসি যে ডিপোজিট করলাম, ডিপোজিট করার জন্য কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি ভেরিফাই ক্লিক করবেন, এটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপরে যেটা করতে বলছে এইখানে হচ্ছে এই যে মেক এ ট্রানজ্যাকশন অন রিভার টার্মিনাল। সো এইখানে যে ট্রানজ্যাকশনটা করতে বলছে, এই ট্রানজ্যাকশনের জন্য আপনি কি করবেন, আপনার বাইনান্স ওয়েব3 যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা কপি করবেন। এর আগের বার আমরা ওই রিভেল যে প্রজেক্টে ওইখান থেকে অ্যাড্রেস কপি করে বাইনান্স ওয়েব3 থেকে ডলার ডিপোজিট করলাম। এখন আবার ওই ডলারটা বাইনান্স ওয়েব3তে নিয়ে আসবে, এর জন্য আপনার বিএনবি অ্যাড্রেস বা আপনার যে ওয়েব3 অ্যাড্রেসটা এটা কপি করবেন। কপি করার পর এই টাস্কে চলে যাবেন। এগুলো আপনার আসলে মানে আহামরি কঠিন না, সহজ আছে একটু, জাস্ট আপনি যদি সময় দিয়ে একটু মানে আস্তে আস্তে দেখেন তাইলে পারবেন। যারা পুরাতন আছেন তারা তো এগুলো করেই ফেলতে, অনেক আগেই করে ফেলছেন হয়তো বা, বাট নতুন যারা আছেন তাদের একটু প্রবলেম হবে, বাট আপনারা কাজ করতে থাকেন, সময়ের সাথে সাথে সব বুঝতে পারবেন। সো এইখানে যেই টার্মিনাল ইউজ করে যে ট্রানজ্যাকশনটা করতে বলছে ওইটা আমরা যে নিচে দিয়ে চলে যাই, দেখেন এই যে এইখানে একটা মেসেজের মতো একটা অপশন আছে এই যে এইখানে। সো এইখানেই মূলত আমরা মেসেজ করব। সো এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা একটা টেক্সট লিখবো, যেমন আমরা লিখতে পারি সেন্ড 2 ইউএসডিসি আছে এই যে এখানে, যেটা ডিপোজিট করলাম আর কি, প্লাস এই যে বিএনবি এখানে আইছে। তো আমরা এখানে কি লিখবো, সেন্ড 1 ইউএসডিসি টু আমাদের যে অ্যাড্রেসটা ওইটা এখানে পেস্ট করে দেবো। আরেকটা স্পেস দিয়ে এখানে লিখবো যে বিএনবি অন বিএনবি চেইন, বা বিএনবি চেইন লিখলেও হবে, এটা বুঝবে যেহেতু এআই অন বিএনবি চেইন। ওকে, সো লিখে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে দেখবেন যে আমার এটা সেন্ড হয়ে যাবে। এই যে দেখেন ফান্ড সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। আমরা যদি নিচে এইখানে অ্যাসেটে চলে আসি, অ্যান্ড এখান থেকে যদি আমাদের যে ইউএসডিসি এইখানে দেখেন এই যে $1 চলে আসে, আমি যদি ক্লিক দিই দেখেন এখানে কিন্তু $1 ইউএসডিসি চলে আসে। আমরা বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করি, এখানে হিস্ট্রি দেখতে পারবো। ওই যে $2 পাঠাইলাম আর এই যে $1 এই টার্মিনাল ইউজ করে নিয়ে আসলাম, আমাদের কিন্তু $1 চলে আসে। সো আমরা জাস্ট ব্যাক দিব। সো আমরা টার্মিনালটা ইউজ করে ফেলছি, $1 নিয়ে গেছি, এইখানে আর থাকলো $1, এটাও নিব, সমস্যা নাই। এখন ব্যাক দিব আমরা। ব্যাক দিয়ে আসার পর এখানে আমরা এই টার্মিনাল ইউজ করে কাজটা করছি, এর জন্য এটা ভেরিফাই করে নেবেন, দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে। এরপরে যেটা বলছে এখানে একটা ট্রানজ্যাকশন করতে বলছে, মানে টুইটার ইউজ কইরা। সো এইখানে আমরা যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করছি ওই টুইটারটাই কিন্তু ইউজ করতে হবে। ওকে, সো এইখানে যেটা করতে হবে আমি সেটা দেখাই গেছি। আর অবশ্যই টুইটার এইখানে যেটা কানেক্ট করলেন ওই টুইটারটা ইউজ করতে হবে। আমি সরাসরি টুইটার ধরেন অ্যাপ্লিকেশন ইউজ করি, টুইটার অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে হচ্ছে ধরেন প্লাস আইকনে চলে যাই, পোস্টে চলে যাই। এইখানে হচ্ছে ওই যে উপরে টাস্ক করার সময় ওই যে ওদের যেই প্রোফাইলটা আছে ওইটা যে ফলো করছেন ওই প্রোফাইলটা মেনশন দিবেন। যেমন @ আমি যদি লিখি, এই যে আর লিখলেই আমি যেহেতু ফলো করছি সবার উপরেই চলে আসবে।
এই যে রেবা পে এআই এটা ওদের প্রোফাইল, বাট আমাদের এই উপরের যেটা আইছে এটারে মেনশন করতে হবে। ওকে, এটারে মেনশন করার পর আপনি এখানে একটা ওই সেম টেক্সটাই লিখবেন, সেন্ড 1 USDC টু আপনার যে অ্যাড্রেসটা আমার যেহেতু কপি করাই আছে বসাই দিই, অন বিএনবি চেইন। এটা টুইটারের ভিতরে, যেহেতু টুইটার আপনি কানেক্ট করছেন, এটা হচ্ছে টুইট করে দিবেন, টুইটারে টুইট করে দিবেন। অ্যান্ড এরপর আমি যদি আমার প্রোফাইলে যাই, দেখেন এটা কিন্তু টুইট হয়েছে। যে রিপ্লাইস অপশনে যদি চলে যায়, এটা দেখেন টুইট কিন্তু হয়ে গেছে। ওকে, অ্যান্ড একটু জাস্ট ওয়েট করব, দেখব যে আমাদের এই যে অ্যাসেট অপশন আছে, অ্যাসেটের ভিতরে আগে $1 ছিল, এখন একটু জাস্ট ওয়েট করব, দেখবেন যে ওই যে টুইটারে যে টুইট করলাম ওদের যেই এজেন্ট বা বট, ওইটা হচ্ছে আমাদের ওই ওয়ালেট থেকে এইখানে দেখবেন যে আরও $1 যেটা আছে ওইটা এইখানে পাঠিয়ে দিবে। আমরা বিএনবি স্মার্ট চেইনে যদি ক্লিক করি, দেখবেন যে চলে আসবে। জাস্ট একটু ওয়েট করতে হবে 1-2 সেকেন্ড, বা অনেক সময় ওই বটের সার্ভারের প্রবলেম থাকতে পারে, দেখি। বা এখানে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে রিপ্লাই করবে। ওকে, সো জাস্ট এইভাবে লিখলেই হয়ে যাবে আর কি, জাস্ট ওয়েট করতে হবে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমি যেভাবে দেখাইলাম এভাবে করলেই হবে, বাট এখন হইতেছে না, হয়তো বা কোনো সার্ভার সমস্যা বা কিছু একটা। আমি হচ্ছে এআইডিতে রাতের বেলা করছিলাম, ওই যে নিচে যদি ট্রানজ্যাকশন দেখেন, একটা টার্মিনাল ইউজ করে নিয়েছিলাম, আর একটা হচ্ছে ওই যে টুইটারে টুইট করে নিয়েছিলাম, এটা কিন্তু আইছে, বাট এখন আসতেছে না, হয়তো বা বটের সমস্যা বা কোনো একটা প্রবলেম। এই যে 3 মিনিট আগে যেটা করলাম, অ্যান্ড এই যে রাতের দিকে করছিলাম 19 ঘন্টা আগে, সেমভাবে এইভাবে লিখছিলাম। ওকে, সো এইভাবে জাস্ট আপনারা লিখবেন, যেহেতু টার্মিনাল ইউজ করে সেমভাবেই হয়েছে, এটাতেও সেমভাবেই হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝাইতে পারছি। আপনারা এভাবে কাজটা করেন। এটার ডলার যখন চলে আসবে $1, আশা করি আপনারা যখন করবেন সার্ভার ঠিক হয়েও যাইতে পারে। যখন চলে আসবে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আসার পর দেখবেন যে আপনার এই ভেরিফাই অপশনে ক্লিক করলে টাস্কটা ভেরিফাই হয়ে যাইতেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা ভেরিফাই করে নেবেন। অ্যান্ড আপনি যদি এক্সট্রা ধরেন ভুলে বা কোনো কারণে যদি বেশি ফান্ড এখানে নিয়ে এসে পড়েন, এখানে ওই টার্মিনাল ইউজ করেও আপনি উইথড্র করতে পারবেন, বা সরাসরি কিন্তু আপনি ওইখানে উইথড্র ডিপোজিটের অপশন আছে। আমি যদি দেখাই, আপনার এক্সট্রা কোনো ফান্ড এখানে নিয়ে আসার দরকার নেই। $2 ইউএসডিসি নেবেন, যেটা হচ্ছে আবার নিয়ে নেবেন, প্লাস হচ্ছে 5-10 সেন্ট বিএনবি নিয়ে আসবেন। এইখানে দেখেন এই যে উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করবেন, করার পর আমি ধরেন $1 আমার তার এখন এখানে দরকার নেই, কারণ টাক্স নেওয়াই, এটা ধরেন নিয়ে নিলাম, আমার অ্যাড্রেস বসায় দিলাম। আচ্ছা, অ্যাড্রেসটা এখানে পেস্ট করতেছি। অ্যাড্রেস বসানোর পর জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন, আপনার ইনস্ট্যান্ট দেখবেন যে আপনার এখানে হয়ে যাবে, এই যে সেন্ড সাকসেস হয়ে গেছে, এই যে ওয়ালেট থেকে অ্যাপ্রুভ হয়েছে। আর বিএনবি যদি লাগে এটাও সেমভাবে বিএনবি আপনি উইথড্র করতে পারবেন এখানে চেঞ্জ করে। ওকে, বাট আমার বিএনবি এগুলো থাকুক, হয়তো বা নেক্সটে যদি কোনো টাস্ক আসে ওইভাবে করবো। ওকে, সো এই হচ্ছে বিষয়, আমি যেভাবে দেখাইলাম এভাবে করেন। আর এরপরে আপনার যে ইউএসডিসি চাইলে সোয়াপ করতে পারেন বা বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন, এইভাবে নিয়ে নেবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। টার্মিনালের যে বিষয়টা ওইটা কাজ করলো, বাট এই টুইটারে যে টুইট করতে হয় ওইটা কাজ করলো না, হয়তো বা সার্ভারের সমস্যা বা কিছু একটা কারণে। আপনারা যখন করবেন আশা করি হয়ে যাবে। ওকে, সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন সবাই।